অর্থাৎ কোনো রিসালা দিয়ে, কোনো কাগজপত্র দিয়ে, কোনো কথা দিয়ে, কোনো চিঠি দিয়ে, কোনো কালাম দিয়ে সে লোকটাকে পাঠাবেন, এটা কখনোই হতে পারে না। মানুষকে, আর তাও আব্দুল্লাহর ছেলে, এটা কোনোদিনই সম্ভব নয়। যখন কিছু মুজিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন প্রকাশ হতে লাগলো, এবং এসব মুজিজা ছিল খুব বিস্ময়কর মুজিজা, তখন আগে তাদের দাবিটা এমনটাই ছিল যে সাধারণ মানুষ তাকে আল্লাহ রসুল বা নবী বানাবে, আল্লাহ সংবাদ বাহক মানুষকে, তাও আব্দুল্লাহর ছেলেকে এটা হতে পারে না। আর যদি নবী হতেন, রসুল হতেন, তো তার তো অনেক অলৌকিক ঘটনা থাকত। আবার যখন অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দিলেন, মুজিজা যখন দিলেন, মুজিজা যখন প্রকাশ পেল, তখন তারা পাল্টে গেল তাদের বুলি। তারা বলতে লাগলো যে এটা তো সাংঘাতিক জাদুকর। কারণ তখন জাদুবিদ্যার খুব চরম উৎকর্ষ ছিল। ঈসা আলাইহিস সালামের সময়ও ছিল জাদুবিদ্যা, আগে সুলাইমান আলাইহিস সালামের সময়ও ছিল। তো এটা বলতে লাগলো তারা যে এটা তো আসলে আর কিছু নয়, জাদু, চরম জাদু এটা। এই জাদুকর বলে বলে রাসূলুল্লাহকে অনেক, আসলে আমরা ভালো কথা, আল্লাহর দ্বীনের কথা বললে, রাসূল প্রেমের কথা বললে, রাসূলের ইশকের কথা বললে, প্রেম এটি আম শব্দ, ইশক খাস শব্দ। ইশক মুতলাক এটা খাস শব্দ, তার কারণ প্রেম এটা সবার জন্যই প্রযোজ্য। কিন্তু ইশক হচ্ছে যে প্রেমের এমনই একটি পর্যায়ে যেখানে গেলে চয়েস থাকে না, যেখানে গেলে কোনো চয়েস নেই, এখতিয়ার নাই যে এই জিনিসটি ছাড়া আমি বাঁচবো না। পরিষ্কার কথা, হয় এটা আমার জীবনে, না হয় আমার জীবন এটার জন্য। এর মাঝে আর কিছু নেই, এর ডানে বামে কিছু নেই, কোনো চয়েস নেই। সেটার নাম হলো ইশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে উম্মতের কিন্তু ইশক হওয়া উচিত। ইশক হওয়া উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, তার ভালোবাসা ছাড়া, তাকে ছাড়া আর কিছু বুঝি না। এই জন্যই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তো হুজুর ছাড়া আর কিছু বুঝি না, এ হলো হুজুরের ইশক। ইশক থেকে আশিক, আশিক থেকে আশিকে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শব্দটাকে যেমন ব্যবহার করা হচ্ছে, সাংঘাতিকভাবে ব্যবহার করা হচ্ছে এটাকে অপ্রিয়ভাবে, এবং এটা শুধু অপ্রিয়ই নয়, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে, ভাবাও হচ্ছে তেমন উল্টো করে। আশিকে রাসূল বললেই এটা ভণ্ড না। আশিকে রাসূল তো আল্লাহ রাসূলের আশিক, সেটা সাহাবীরা ছিলেন। আশিকে রাসূল যদি ভণ্ড হয়, সাহাবীরাও ভণ্ড। ওনারা আশিকে রাসূল ছিল, শুধু রাসূল প্রেমিক ছিল, রাসূলের ইশক তাদের ভিতরে ছিল। এখন এই ইশক শব্দটাকে কেউ যদি ব্যবহার করে নিজের স্বার্থে, সেটার জন্য তার ইশক শব্দ দায়ী নয়।